নিউটন, এই যে নিউটন নামটাই এখন চর্চার বিষয় হয়ে উঠেছে কাকদ্বীপ এলাকায়। নিউটন সম্পর্কে এলাকার মানুষ অনেকেই চেনেন, অনেকেই জানেন, যেহেতু দীর্ঘদিন ধরে তিনি এই কাকদ্বীপে ছিলেন। দীর্ঘদিন তিনি একটি বিশেষ রাজনৈতিক দল, শাসক দলের ছাত্র সংগঠনের যে নেতৃত্ব, তাদের সঙ্গে তার নিয়মিত যাতায়াত ছিল, নিয়মিত ওঠা বসা ছিল। এবং কার্যত যে তৃণমূল সদস্য, প্রতাপাদিত্যনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিপ্লব দাস যেটা অভিযোগ করলেন যে এই যে তৃণমূল ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস দাসের ছায়াসঙ্গী ছিলেন, এটা কার্যত দেবাশিস দাস সেটা স্বীকারও করেন। তবে বলছেন তার বন্ধু ছিল, তারা একসঙ্গে নামখানার একটি সরকারি স্কুলে পড়াশোনা করেছেন এবং পরবর্তীকালে তারপর তার সঙ্গে যোগাযোগ ছিল, এটা অস্বীকার করছেন না। কিন্তু প্রশ্ন উঠছে, একজন ব্যক্তি এই নিউটন দাস, যিনি ভারতবর্ষেরও নাগরিকত্ব অর্থাৎ ভোটার কার্ডে তার নাম ছিল, তার কাছে প্যান কার্ড ছিল, তার কাছে আধার কার্ড ছিল, তার কাছে রেশন কার্ড ছিল, তার পাশাপাশি তার বাংলাদেশেরও তার ভোটার তালিকায় নাম আছে, সেটা তার দাদা তপন দাস জানিয়েছেন, এবং তার কাছে পাসপোর্ট ছিল বাংলাদেশে। এখন প্রশ্ন উঠছে যে কি করে একজন মানুষ এতগুলো বেআইনি কাজ একসঙ্গে করলেন, তাহলে কি কারোর মদত ছিল? সেই মদত কার, সেটা কিন্তু প্রশ্ন উঠছে কাকদ্বীপ জুড়ে। কাকদ্বীপে এই কান পাতলেই শোনা যাচ্ছে এই নিউটন দাসের অবাধ গতিবিধি ছিল সর্বত্র কাকদ্বীপ জুড়ে, এবং প্রচুর মানুষ চেনেন। অনেকে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না, কিন্তু তার সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে তিনি নিয়মিত যাতায়াত করতেন, কখনো বাংলাদেশ, কখনো আমাদের কাকদ্বীপে যাতায়াত করতেন, কিন্তু সেটা ঘুর পথে যাতায়াত করতেন। কিন্তু 2021 সালের শেষে একবার তিনি ভারতবর্ষ থেকে বাংলাদেশ যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়, কারণ তার কাছে ভারতীয় নথিপত্র থাকলেও পাসপোর্ট ছিল বাংলাদেশের। তখন অভিবাসন দপ্তর তার সন্দেহ প্রকাশ করায় তাকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয় এবং বনগাঁ থানায় তিনি বনগাঁ থানা গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে 3 মাস জেলবন্দি ছিল। এবং তারপরে জেলবন্দি হওয়ার সময় তাকে জামিন করানোর জন্য এই একেবারে জেলবন্দি হওয়ার পর তাকে জামিন করানোর জন্য তদবিরও করেছিলেন টিএমসিপি নেতা দেবাশিস দাস। এই টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গে রেস্তোরাঁর ব্যবসাতে পার্টনার ছিল নিউটন। এই টিএমসিপি নেতা দেবাশিস দাস কি বলছেন শুনুন। আমার রেস্টুরেন্টে আমার আর হরিমাঝির ছিল, নিউটনে করতে গেলে ওসব ভুলভাল বলে দিলে হবে? আমাকে পেপার আছে তো রেস্টুরেন্টে, ওটা আমার আর হরিমাঝির ব্যবসা। ও যখন এসছিল তখন এসে ওই বললাম না যে ছবি টবিগুলো বন্ধু বান্ধবের মতো, ও এসে ওখানে রেস্টুরেন্টে আসতো, বসতো, আড্ডা মারতো, এরকম। ওই যে 5-7 মাস ছিল, ওগুলো আমি বলি কেউ তো বলে দিতে হলে প্রমাণ দিতে হবে। যেমনি কার বিপ্লবের বইয়ের নামে যদি কেউ কমপ্লেন করে থাকে, সে তো প্রমাণ দিয়ে করেছে। সেখানে আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে যা পারে করুক গে, প্রমাণ ছাড়া একটা ফাউ বলে দিলে হবে? আমি তো বলবো বিপ্লব খুন করেছে, ও বললে কি খুন প্রমাণ হয়ে গেল নাকি বিপ্লবের নামে? আমি দিতাম, আমি তো নেই, আমি তো কলকাতায় চলে। টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গে যে রেস্তোরাঁ ব্যবসাতে পার্টনার ছিল নিউটন দাস, একেবারে সেই হোটেলের ছবি আপনাদের সামনে রেখেছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। চাঞ্চল্যকর এই অভিযোগটা কে করছেন? তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস। এদিকে টিএমসিপি নেতা বিপ্লব দাস, দেবাশিস দাস, তিনি বলছেন যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আগে প্রমাণ দিন। এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন টিএমসিপি নেতা দেবাশিস দাস। কিন্তু এই নিউটন দাস, যেরকম আমরা খবর পাচ্ছি যে তিনি হচ্ছেন বাংলাদেশের, তার পাসপোর্ট রয়েছে, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের বাসিন্দা, কিন্তু এপারের ভোটার তালিকায় তার নাম রয়েছে। আর টিএমসিপি নেতার ছায়া সঙ্গী হলো এই নিউটন দাস।